এই বিস্কিটটি যখন আপনি কাউকে খেতে দিবেন, এই বিস্কিটটি খাওয়ার পরে তিনি আপনার কাছে আরেকটি চাইতে বাধ্য হবে। এটা এতটাই টেস্টি, এতটাই মজাদার আর সফট মুচমুচে এই বিস্কিটটি, এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুক কর্নার বিডি, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আজকের এই মজাদার ক্রিসপি অ্যান্ড লোভনীয় বিস্কিটটি তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রাম বাটার নিয়েছি, সাথে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। এখন এই চিনি আর বাটারটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে। আমি এখানে আস্ত চিনি ব্যবহার করছি, এই জন্য এটা মিশতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। সো চেষ্টা করবেন কি অবশ্যই এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম ঘি। এই ঘিটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, আর ঘিটা কেমন করে তৈরি করেছি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই বাটার, ঘি এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে, তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। শুকনো উপকরণ বলতে আমি ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হচ্ছে বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করিনি, বেকিং পাউডারটাই ব্যবহার করেছি এখানে। আপনারা বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণে এই বিস্কিটটা এতটাই খাস্তা হবে যে মুখে দিতেই মিলিয়ে যাবে। সাথে অ্যাড করে দিলাম আরও 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে একটা রুটির খামিরের মতো তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে একদম খুব ভালোভাবে এটা ময়ান করার দরকার নেই, জাস্ট আঙ্গুলের সাহায্যে এটা মাখিয়ে নিলেই হবে। সমস্ত উপকরণ মাখিয়ে নিলেই কিন্তু চলবে, খুব ভালো করে বা খুব মসৃণ করে কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে না এই পিঠাটি তৈরি করার জন্য বা এই বিস্কিটটি তৈরি করার জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদামের কুচি বা বাদামের গুঁড়ো। আমি এখানে কাজু বাদাম আর চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম একসাথে, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যখন আপনি এই বিস্কিটটা খাবেন, এই বাদামগুলো দাঁতের নিচে পুরলে এতটা টেস্টি লাগবে, সত্যি আপনি হারিয়ে যাবেন, কোথায় বুঝতেই পারবেন না। এখন এই বিস্কিটের শেপ দেওয়ার জন্য এটা আমি জাস্ট একটু লম্বাটে করে নিচ্ছি। দুই পাশে লম্বাটে আর মাঝখানতে একটু মোটা হবে, মোটামুটি নৌকার মতো বলতে পারেন। নৌকার মতো শেপ দিয়ে এটা বানিয়ে নিলে হবে। দুই পাশটা একটু চোকা হবে আর মাঝখানটা একটু মোটা হবে। এভাবে বানিয়ে নিলেই কিন্তু হবে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি বিস্কিটটা কেমন করে বানাচ্ছি। এখানে আহামরি কিছু নেই বা বলার মতো কিছু নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল করে বা চারকোনা করেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। চেষ্টা করবেন এই বিস্কিটটা একটু বেশি করে বানিয়ে নিতে, কারণ এই বিস্কিটটা আপনারা প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি বিস্কিটটা বাদামে গড়িয়ে নিচ্ছি, তাহলে এটা যখন কুক হয়ে যাবে বা বিস্কিটটা তৈরি হয়ে যাবে, তখন এটা দেখতে এত বেশি ইয়াম্মি লাগবে, আপনি বুঝতেই পারবেন এটা আপনি বাসায় বানিয়েছেন। আর এই বিস্কিটটা বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, তাতে সামান্য একটি তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার সমস্ত বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম। এখন লাগবে আমার একটা বড় হাঁড়ি, যার মধ্যে আমি এগুলো বেক করতে পারবো। আর লাগবে একটা স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে এই প্লেটটা আমি এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ঘড়ি ধরে 45 মিনিট মতো বেক করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এখানে উপরে স্টিলের ঢাকনা এমন ঢাকনা দিতে, কখনো কাঁচের ঢাকনা দিয়ে কিন্তু এই বিস্কিটটি বেক করবেন না, তাহলে কিন্তু উপরে ভালো একটা কালার আসবে না। এই যে দেখতে পাচ্ছেন চুলা আঁচটা কিন্তু একদম লোতে আছে।
45 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু উপর থেকে ড্রাই হয়ে গিয়েছে বা কুক হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে সামনের পাশটাও প্রায় 10 মিনিটের মতো একটু বেক করে নিব, তাহলে ওই সামনের পাশটাও কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। আর এই বিস্কিটগুলো নরম বা গরম থাকা অবস্থায় কিন্তু একটু নরম থাকবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম ক্রিস্পি হয়ে যাবে, যেমনটা আপনি দোকানের বিস্কিটগুলো কিনে খেয়ে থাকেন, বা এর থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি আর হেলদি এই বিস্কিটগুলো। একটা এয়ারটাইট বক্সে ভরে এই বিস্কিটটা আপনারা প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যদি আপনি বেশি পরিমাণে বানিয়ে থাকেন তাহলে খেতে পারবেন, যদি আপনি কম করে বানান তাহলে একদিনও আপনার এই বিস্কিটগুলো যাবেন। এটা এতটাই মজার যে যে একটা খাবে সে বারবার এই বিস্কিটটা খেতেই চাইবে। এতটাই মুসমুসে কুড়মুড়ে এই বিস্কিটটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আমার এই বিস্কিটের রেসিপিটি। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।